42-এ 42 আসন নেবে। হ্যাঁ, তো 42-এ 42 আসন নেবে মানে কি তাই প্রধানমন্ত্রী হবে সে। এখন মমতা ব্যানার্জির বায়না হয়েছে সে প্রধানমন্ত্রী হবে, কাকে তো বায়না করলে কিছু বোঝানোর উপায় নাই আমাদের। কিন্তু 42-এ 42টা আসন মমতা ব্যানার্জি বাংলায় দখল করবে। আমরা পড়েছি মুশকিলে, বিজেপি বলছে 23টা নিব, মমতা বলছে 42টা নিব, তো 65টা আসন তো হয়েই গেল সব দখল। তারপরে কিছু তো আর নেই দেখছি বাংলায়। তাহলে বাংলায় আসন সংখ্যা বাড়িয়ে দাও। কারণ আমি বাংলায় অন্তত বহরমপুর লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে প্রধানমন্ত্রী হতে গেলে আপনাকে এমপি হতে হবে। আর আপনি প্রমাণ করে দিন বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীকে হারিয়ে যে আপনি প্রকৃত জননেত্রী, প্রকৃত মামাটি মানুষের নেত্রী প্রমাণ করে দিন। তারপর আপনি প্রধানমন্ত্রী হওয়ার বায়না দেখুন। মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী হওয়ার বায়না দেখার আগে আগে বহরমপুরে এসে অধীর চৌধুরীকে আপনি হারান। আপনার সঙ্গে আমি লড়তে চাই। আপনার এই আমচা চামচা ওইসব গরু ছাগলদের নিয়ে নয়, আপনার বিরুদ্ধে লড়তে চাই। আপনি লড়ুন আমার সঙ্গে। আপনি প্রকৃত জননেত্রী, আপনি প্রকৃত জনপ্রতিনিধি না আমি প্রকৃত জনপ্রতিনিধি। আপনাকে বহরমপুরের মাটিতে আপনার প্রশাসন আছে, আপনার পুলিশ আছে, আপনার টাকা আছে, আপনার সরকার আছে, আপনার সমস্ত শ্রী আপনার দখলে, স্বাস্থ্যশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, সব শ্রী আপনার দখলে, সব কিছু আপনার দখলে। তারপরেও আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি বহরমপুর লোকসভা আসনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি আমার সঙ্গে লড়ুন, লড়ে আপনি জিতে দেখিয়ে দিন। আপনাকে চ্যালেঞ্জ করলাম খোলা মঞ্চে দাঁড়িয়ে।